আমাদের উপরে কেন হামলা, আমাদের উপরে কেন হামলা, আমাদের গাড়ি কেন ভাঙা হয়? একটা গাড়ি যে ভাঙচুর হয়েছে মিনিমাম কত টাকা পরিমাণ? একটা গাড়ি ভাঙচুর হয়েছে, অনেক গাড়ির 20,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির আপনার 15,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির 10,000 টাকা লাগতে পারে, বুঝছেন? এইরকম অনেক গাড়ির 30,000 টাকা অনেক গাড়ির ওল্ড ডেকোরেশনের কাজ, বডি লাগাইয়া, রং লাগাইয়া, উড লাগাইয়া, সিট লাগাইয়া। আপনারা দুর্বৃত্তরা এমন ভাবে কাজ করছে, সব ছেড়ে আমাদের এটা ক্ষতি আমরা মানে বলতেই পারবো না যে পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের গাড়ির কাগজ নাই, কাগজ ছাড়া কিভাবে গাড়ি একটা চলবে? কাগজ নাই, আমরা অনেক সময় আমরা মানি ব্যাগ আমরা এই টুল বক্সে রাখি, এই লাইসেন্স আমাদের লাইসেন্স নাই, আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারবো না। আমাদের ক্ষতিটা মানে এটা সীমাহীন, মানে একবারে মানে বলতে পারবো না আমরা, বুঝলেন? আমরা ক্ষতি যদি বলতে হয় তাহলে লাখের উপরে আছে, লাখের উপরে ক্ষতি আছে। ওরা যে টুকাই যে সন্ত্রাসী টুকাই যেটা চাঁদাবাজি করে ডাকাতি করে, ওইসব মানুষকে ওরা জড়িত করিয়া এই হামলাটা আমাদের উপরে চালানো হয়। মানে ব্যবসায়ী নাই কেন, বহিরাগত আছে, আপনি দেখেন এখানে লোকাল ড্রাইভার গুলো আছে না বাইরের কোন ড্রাইভার আছে? আপনি দেখেন না, আপনারা দেখেন না, এখানে যেগুলো আছে আপনারা ক্যামেরার সামনে যেগুলো আছে, আমরা লোকাল মানুষ না আনলোকাল মানুষ, আপনারা যাচাই করে দেখবেন না। আপনার কাছে আমাদের দূর দাবি, আপনারা পদক্ষেপ নেওয়া আর আপনারা তুলে ধরুক, যাতে আমরা নিরীহ শ্রমিকরা হয়রানি না হয়। আর এইসব যেসব আওয়ামী লীগের কিছু প্রভাবশালী মার্কেটের দোকানদাররা আছেন, বড় বড় দোকানদাররা আছেন, এসবের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন। ওরা মার্কেটের সামনে গাড়ি ভাড়া করলে ওরা নিষেধ দেয়, গাড়ি রোড ট্যাক্স দেয়, সরকার ট্যাক্স দেয়, একটা গাড়ির যুদ্ধ করে এখানে ওইসব গাড়িগুলো নিষেধ দেয়। ধন্যবাদ আপনারা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল আমরার যে নেতাকর্মী সামান্য সংগঠন হওয়ার সময় তারা উপস্থিত হয়েছে গিয়া যে আমার ড্রাইভারে কিতা হইলো, আমি গিয়ে দেখি সংগঠনে আমার নেতাকর্মী যাওয়ার সাথে সাথে ওরা আমাদের নেতাকর্মীর উপরে হামলা করছে। তো খুব বেশি হামলা করছে, আমাদের নেতাকর্মীর মাথা পারছে বা অনেক কিছু করছে। করা বাদে এখন পর্যন্ত আমাদের নেতাকর্মী আমরা অর্ডার দিছে যে তোমরা কোনো অশৃঙ্খলা করবাই না, আমরা 8টা-9টা পর্যন্ত যেটা সিদ্ধান্ত দেওয়া বাদে তুমি তাই একটা করবাই। কারণ হইলো আমার নেতা কর্মী মায়ের খাওয়া বাদেও এখনো ধৈর্য ধরি আছে যে তোমরা শ্রমিক এখনো সেও কোন উত্তেজনা হইবাই না। আমরা যে সময় ফায়সালা দিয়া দেখবো যে কোনো ধরনের ডিসিশন আইছে তখন তোমার তাহলে এটা ডিসিশন দিব, তোমরা তার বাদে পদক্ষেপ নিবা। আমরা সম্পূর্ণ আমাদের নেতা কর্মীর উপরে আছি। ধন্যবাদ ভাই। আসলে আজকে যে ঘটনাটা ঘটছে আমরা দুঃখজনক ঘটনা, খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমাদের শ্রমিকদের বেদর পিটানো হয়েছিল, আমাদের শত শত গাড়ি ভাঙা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ মাইক খেয়েছেন। এর চেয়ে বেশি আরো দুঃখজনক বিষয়, আমার গাড়ি তো এমনিতেই ভাঙা, এমনিতেই রাস্তায় ফেলানো, ওই গাড়ি প্রশাসনের লোকজন আইসে ওই গাড়িতে আবার বাইরে ভাঙতেছে। এটা আসলে আমি জিন্দাবাদ সিলেট জেলা সিএনজি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত 717 অন্তর্ভুক্ত জিন্দাবাদ মুক্তিযোদ্ধা শাখার সাবেক সাধারণ সম্পাদক। সাবেক সাধারণ সম্পাদক এই জিন্দাবাদ মুক্তিযোদ্ধা উপপরিষদের সাবেক সাধারণ সম্পাদক। তো তাই আমাদের শ্রমিকরা আহত, মেডিকেলে আছে ভর্তি। এই সংঘর্ষটা বাদে আমাদের একটা গাড়ি আইয়া ওইখানে ব্রেক মারছে, একজন লোক মার্কেটের লোক
ও পানের বেগ গাড়িতে ফেলাইছে। তখন ড্রাইভার যখন বললো এই আপনি পানের বেগ ফেলাইলা গালি দিয়ে দিছে, গালি দিয়ে তারা মার দিছে, মার দেওয়ার সাথে এবং শ্রমিক তো শ্রমিকের সাথে তো অস্ত্র শস্ত্র থাকে না, নিরীহ শ্রমিক খালি হাতে সবসময় করা। এবং আপনারা দেখেছেন আমাদের শ্রমিকের উপর কিরকম নির্যাতন, হত্যাযোগ্য অত্যাচার চালানো হয়েছে। এটা আসলে আমরা শ্রমিকরা কোনোভাবে মেনে নিতে পারছি না, কারণ আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে আমরা এখনো নীরব আছি। যদি আমরা সুষ্ঠু সমাধান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উনি আজ 8টা পর্যন্ত সময় নিয়েছেন, পরবর্তীতে উনি হয়তো এই বিষয়টা সমাধান করবেন, তো আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি, এটা কতটুকু সত্য? জি, আপনি যেরকম শুনেছেন আমিও ওরকম শুনেছি। ঠিক আছে, সাবেক মেয়র আরিফুল হক সাহেব উনি আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে একটি সময় নিয়েছেন এই জেলা প্রশাসনের সাথে রাত 8টার সময় আলোচনা বসবেন। কতজন লোক আহত হতে পারে বলে সহানিক হবে? আপনি এখন তো আমরা আমাদের শ্রমিক তো অনেক, আমরা তো অরিজিনালি হিসাব আপনাদের দিতে পারবো। কতজন আছেন গুরুতর আহত আপনার 30-35 জন হবে। আপনারা যদি পুরোপুরি হিসাবে চান আমরা পরবর্তীতে দিতে হবে, আমাদের শ্রমিক অনেক জায়গা আছে। ধন্যবাদ। দর্শক আমরা ভাই আমি 64,000 টাকা খরচ করিয়া বুঝছি আমার গাড়ি খানটা কিস্তি তুলিয়া 64,000 টাকা খরচ করিয়া আমার গাড়ি খানটা নয়া করছি, 1 মাস হয়েছে। এখন আমি কিস্তি চালাইতাম কিলা আর আমি আমার সংসার চালাইতাম কিলা? আমার এই যে কষ্টটা দোয়াইলো হেমলেট পরিয়ে আমার বর্ধনাথ বাড়ি মারছে, জানোর বই ভাইয়া, কিন্তু আমি চিন্তা করলাম আমার গাড়ি চালাইলে একটা ব্যবস্থা পাইতাম, বাড়ি আশা আছে, কিন্তু আমার কাগজ চালাইলে আমি কাগজ দিতাম না। কাগজ দেওয়া দিয়ে আমার বর্ধনা ভাঙিয়েছে ভাই, মঞ্জুরে বাড়ি মারছে, আমার অস্তিত্ব খারাপ করে ফেলাই দিছে। না না আমার কার্ড দিয়ে বাড়ি মারছে, অনুবাদে বুঝছেন। লাস্ট পর্যায়ে আমারও বাড়ানি বাইরানি গিয়া আনপাবলিক রে মারার মরছে, আনপাবলিকে হলে মার গাইয়া, এখন মহিলা মার গাইছে খাইয়া, তো এরা তো মানে উপস্থিত মাইর চলে, এখন তুই যাচ্ছি যান বাঁচানি বল। আমিও নিজে আমার কাগজটা লিয়ে আমার যান বাঁচানি বল আমি দৌড় মারছি, বুঝছেন। গাড়ি তারা গ্লাস মানছে একবার, পরবর্তীতে আমরা যে আপনারা হল একটা তাহো আমরা এটা দেখিয়া দিলাম যে কিলা কিতা, এরপরে দেখা যায় তার পরবর্তীতে আমরা চেয়ারম্যান সহ উবাদ এমন ইটানি আরম্ভ করছে, এমন মাইর আরম্ভ করছে, লাস্ট পর্যায়ে আমরা জিন্দাবাজার গাড়ির ফাঁসান গিয়ে আরো মাংছি, বুঝছেন। এখন আমি ভাই আমার কিস্তি চালাইতাম কিলা, আমার যে এই যে অবস্থাটা করছে, আমি এখন আমার সংসার চালাইতাম কিলা? আমি আমার উপরে আমার সম্পূর্ণ সংসার, আমার উপরে সম্পূর্ণ আমার সংসার, বুঝছেন। এখন আমি চলতাম কিনা ভাই? আমার ওখান তো আপনারা ভোট দেখা দরকার, আমার ওখান তো আপনারা ভোট দেখা দরকার যে আমি চলতাম কিনা। আমি 64,000 টাকা গাড়ি খরচ হয়েছে, আমি 50,000 টাকা লোন তুলছি, লোন তুলিয়া বরঞ্চ আমি 16,000 টাকা আমার দেড়তি, 14-15,000 16,000 টাকা আমার দেড়তি। এখন আমি করতাম কিতা? আমি এখন যেতাম কোনবাই, হ্যাঁ আমি স্কুল মানে আনি দেখাই, ও আমার অবস্থা। আজকে পরিস্থিতি কিতা হোক আপনারা? আজকে কোন কারণে এই সংঘর্ষ বাড়ছে আপনার সাথে? আজকে যে সংগঠন বানছে এগুলা পুরা মতে আমি জানতাম না, বাদে জানছি। যেহেতু আমার গাড়ি যে সময় ভাঙ্গা হয়েছে ওই তো আমি জানছি যে আমরা ড্রাইভার একজনে সিটি কর্পোরেশনের যে সিটি মার্কেটের সামনে একজনে মনে করে ফিক ফেলাই দিছে, যতটুকু মানুষের মুখটা কি হচ্ছে আর কি, একজনে মনে ফিক ফেলাইছে, তো ফিক ফেলা নিয়ে ওই একজনের লগে আরেকজনে কথা কাটাকাটি আমরা ড্রাইভারে একজনে বাড়ি দিছে। তখন আমরা ড্রাইভারে আমরা যে ম্যানেজার হল আছেন তারা ইয়া কইছে যে ওলা আমার লগে তারা আমার লগে ব্যবহার করছে বা আমার বাড়ি মারছে, আপনারা একবার টাকা। তারা গেছে, যাওয়ার পরে তারা গিয়া বইছে, বোয়ার পরে কিতা হইছে না হইছে এটা তো তারা জানে, বাদ বাকি দেখি তারা সইতে মাইর খাইয়া মাইর খাইয়া ওখানে দেখা যায় গীতা আস্তে আস্তে দেখা যায় গীতা আমরা গাড়ি ঘুরা পা গিয়া নাই পড়ে গেছে, কয় না। এখন আমরা করতে হইলে যে আমরা তো গাড়ি তো রাস্তায় থাকবো, গাড়ি তো আর মানুষের বাড়ির থাকবো না গিয়া, গাড়ি তো রাস্তায় থাকবো। এখন তারা করতে হইলে ওই যে দোকানদার যে পয়লা থেকে যে শুরু করছে মাই, এ প্রায় সময় আমি দেখছি যে আমরা যেমন টাকালীন
তারা এই সন্ত্রাসীরা চিন্তা করতে পারছে না, যার কারণে রোড ক্লিয়ার আসলো, আনোয়ারের জন্য ক্ষমতাসীন নেতা আসলো। আরিফ সাহেব তাহলে আমরা নিজে দেখছি, আরিফ সাহেব ওবায় তুলিয়া দিয়েছে, ওবায় তারা এনে বইছে, খেলে বইছে, তারা একটা অকারের কাছ থেকে 100-200 টাকা করে প্রত্যেকটা বেনের কাছে 100-200 হইল, প্রত্যেকটা বোনের কাছে তারা 100-200 হয়। আমি নিজে আমার চৌকে আমি যাচ্ছি নিয়ে দিতে, বুঝলেন? এই দোকানদার সামনের যে দোকানদার আমার প্রশ্নের উত্তর একটা আমার দোকানের সামনে ফুটপাথ বইব, কিলাকান বইব, আমার দোকানের সামনে সিএনজি রাখলে যদি সমস্যা হয় দোকান রাখলে কিন্তু সমস্যা হইতে পারে, সমস্যা হয় কিন্তু দোকান রাখলে সমস্যা হয় না। এর কারণ তারা ওই দোকানদারের কাছ থেকে তারা বুঝছি বিষয়টা। কেমন গাড়ি আমরা প্রশ্ন করতে চাই, কেমন গাড়ি ভাঙচুর হয়েছে এখন পর্যন্ত? আপনার 150-200 দেখি লাইন জায়গা না হলে আরো আছে গাড়ি, হ্যাঁ আরো তো 50-60 জন, 50-60 জন কিছু আমরা জানিও না।